যে দোষী বা যার সঙ্গেই ঘৃণ্য ঘটনা হইতে তার প্রতি যতটা সিম্প্যাথেটিক, আমার এক শ্রেণীর মিডিয়ার প্রশ্ন দেখে মনে হয়েছে তার থেকে তাদের অনেক বেশি লক্ষ্য তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে দোষারোপ করা। আমার প্রশ্ন, কেন আজকে শুধুমাত্র একজন নারী, আমার এক বোনকে নিয়ে তার পাশে দাঁড়ানোটা আসল উদ্দেশ্য নয়, এই সমাজ থেকে এই ব্যাধিটাকে চিরতরে নির্মম করে দেওয়ার কথা নয়। বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায় এবং দলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, আর বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি মিডিয়ায় বলেছি, প্রমাণ সহ বলেছি যে কি, কবে, কে কোথায় ছিল। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। কিন্তু আজকে তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। দ্বিতীয় কথা, কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা, যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা, আমাদের যে জেলার সভাপতি আছে সে সেই সময় করেছিল। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে, আমাদের 36খানা জেলা, 36খানা জেলাতেই প্রায় এরকম 50, 80, 100 জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি, কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায়। এখন যদি আমাদের প্রশ্ন করেন যে 2019 সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল, আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারিনি যে 2025 সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে। আজকে যারা আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে কারো আপনার সংবাদ বন্ধুদেরও বলতে পারবেন যে তারা কি করবে বা করবে না ব্যক্তিগত জীবনে, তাদের দায়িত্ব আপনি নিতে পারবেন? উত্তর হবে না, পারবেন না। কিন্তু 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন, সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কারণ আমরা প্রত্যেক সময় ভালো কাজ, ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সে কারোর ফলোয়ার হতে পারবে না। আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি, আমার তৃণাঙ্কুর ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না, এটা আমার ইখতিয়ারভুক্ত নয়। আমি শুধু এইটা বলতে পারি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের যে পতাকা বহন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নেতৃত্বে দিয়েছেন। আমি এমন কোনো নেতা তৈরি করব না যারা সেই পতাকাকে সঠিকভাবে বহন করতে না পারে। শুধুমাত্র সেটা নয়, এই 2022 সালের কমিটির পর এটা ডিস্ট্রিক্ট নিজের মতন করে সভাপতিরা কমিটি করতেন। তারপরে আরেকটি কমিটি 20 মার্চ 2023 এআইটিসির অফিসিয়াল পেজে রয়েছে। আপনারা যদি এই কমিটির, আমি আপনাদের সফট কপিও দিতে পারি, আপনারা যদি 20 মার্চ 2023 দেখেন, তারপরে আবার একটি নতুন করে জেলা এবং রাজ্য কমিটি হয়, সেইখানেও কিন্তু তার কোনো স্থান ছিল না। এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানবেন আমরা হেল্ডন রেখেছিলাম কলকাতার কমিটিগুলো। তো তার মানে সে আজকে কোনো কমিটিতে আছে, এটা কিন্তু কোনোভাবে মানা যায় না। কিন্তু আমার প্রশ্ন, সে তৃণমূল করে না, তৃণমূল ছাত্র পরিষদ করে না, এর দ্বারা কখনো বিচার হতে পারে না। আজকে যদি সে করে থাকে, সে একজন অ্যাকিউজড, এইভাবেই তার বিচার করা উচিত। এইখানে সে তৃণমূল করে না, সিপিএম করে না, বিজেপি করে না, কংগ্রেস করে, সে হিন্দু না, মুসলিম না, শিখ না, খ্রিস্টান, এইখানে কোনো প্রশ্ন আসতে পারে না।
এইখানে একটাই প্রশ্ন হবে, সে একজন, এইভাবেই বিচার করতে হবে, তবেই সমাজ থেকে এটাকে চিরস্তরে দূর করতে হবে। আজকে বিজেপি বড় বড় কথা বলছে, বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি, তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? তখন তারা কোথায় ছিলেন যখন বিজেপির নেতাদের নামে বিভিন্ন বিজেপি বিএইচইউ যারা আইটি সামলায় সেখানকার নেতাদের দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে? আজকে তারা আমাদের সঙ্গে ছবি দিচ্ছেন। কই যদি তারা ছবি দেন, আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি, এরা কারা, এরা কারা। আমি অনুরোধ করব কুণাল দাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য, এরা কারা। আজকে তৃণাঙ্কুরের সঙ্গে তার কোনো এক জায়গায় ছবি আছে, তৃণাঙ্কুরের পেছনে কোনো এক কোণেতে বসে আছে। আমি দুর্ভাগ্য, তৃণাঙ্কুরের পেছনে কোনো চোখ নেই, আর যেদিন সে এসেছিল সেদিন সে ধর্ষণ করেনি। আজকে 2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ছবি দেখা গেছে, সেই ছবি পোস্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশনের পর ফার্স্ট টাইম এসেছিলেন। আমি দুর্ভাগ্য, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বোঝা সম্ভব কিনা যে সে আজকে 2017 সালে ছবি তুলেছে, 2025 সালে সে ধর্ষণ করবে। আজকে কালিমালিপ্ত করা শুধুমাত্র, আজকে বাংলার মানুষকে ভুল বোঝানো। আরে ভাই, তোমরা যদি সত্যি করে আটকাতে চাও, কেন অপরাজিতা বিলকে মান্যতা দিচ্ছ না? আজকে প্রশ্ন করছি আমরা। আজকে প্রশ্ন উত্তরে কি দিচ্ছেন? বিজেপির বিভিন্ন নেতারা ছবি দিচ্ছেন। আরে ভাই, ছবি তো এরকম অনেক আছে। আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের অনেক বাজে লোকদের ছবি আছে। আজকে কি শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিতে হবে? তবে যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করত, তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? কি কারণ? আমার সঙ্গে ছবি আছে, সে নাকি ফেসবুকে শেয়ার করেছে। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ। আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। তবে আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাসী। আজকে ধন্যবাদ জ্ঞাপন করি, সেদিনের ঘটনার 12 ঘন্টারও কম সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। আমি প্রশাসনের ওপর ভরসা রাখি, আমি বিশ্বাস রাখি, এবং কঠোর থেকে কঠোর শাস্তি তার হবে এই আশা ভরসা রেখে আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ সেই ছাত্রীর পাশে থাকবে, এবং আগামী দিনেও আমরা আমাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ যথাসময় জানাবো।